জেলখানায় মূলত ধরেন আমাদের লকআপের পর লকআপ হয়ে গেলে তো আমি একা রুমে, তখন আমাদের যে ডিভিশন যারা আমরা একটা রুম আলাদা, সেই রুমের মধ্যে আমাদের একটা ওই হাইকমান্ডের ব্যবস্থা আছে, আর একটা রুম রয়েছে, সেখানে আমাদের একটা খাট, একটা মশারি, আর একটা সেবক থাকে আমাদের, সেখানে সেবকটা চলে যায়, আবার সকালবেলা আসে, এসে তার সেই রুম পরিষ্কার করে আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করে দুপুরে খাবার টাবার এনে দেয়। তো ও সন্ধ্যা পর্যন্ত থাকে, এর মধ্যে তার কাপড় চাপড় দেওয়া বা প্রয়োজনীয় জিনিসপত্র যদি আমাকে কেনাকাটা করতে হয় বাইরে থেকে আনতে হয়, সে নিয়ে আসে, যেটা আমাদের নিয়মের মধ্যে আছে সেটার মধ্যে সেটুকু আমরা সুযোগ সুবিধা পাই। তো সেখানে আমাদের এই বাকি সময় যখন লকআপ হয়ে যায়, লকআপের পর তো আমাদের আর কিছু থাকে না, তখন আমাদের পড়াশোনা করা ছাড়া আর কিছু সুযোগ নাই। জেলখানা হইলো একটা চমৎকার জায়গা, মানে ওই সেন্সে বলছি আর কি, যে যখন কোনো রকম আপনার টেলিফোনের যন্ত্রণা নেই, মোবাইলের যন্ত্রণা নেই, কেউ আপনাকে বিরক্ত করছে না, সেখানে আপনার কোনো তাড়াহুড়া নেই, আপনি তো মাইন্ড সেট আপ করে বসেছেন যে আমার তো যতক্ষণ পর্যন্ত আমার বেল না হতো তোমাকে জেলেই থাকতে হবে। এই সময়টা তখন আপনি একটা সুযোগ কাজে লাগানো, কারণ জেলখানায় পর্যাপ্ত বই পাওয়া যায়, রাজনৈতিক বই, উপন্যাস, গল্প, মানে সব ধরনের মানে বই পাওয়া যায় আর কি। মানে জেলখানায় যে লাইব্রেরিটা রয়েছে সেটা বেশ দুর্লভ, অনেক কিছু মানে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর অনেক মানে জানার জন্যে বিভিন্ন বেশ ভালো ভালো বই এখানে পাওয়া যায়। তো সেই বইগুলো আমরা কালেক্ট করে আমাদের সাহিত্য, যে আপনি সাহিত্য পড়তে চান, রাজনীতি পড়তে চান, বা যেগুলো পড়তে চান সেখানে পড়ার একটা সুযোগ আছে আর কি। তো সেখানে আমি ধরেন রাজনৈতিক বই অনেকগুলো পড়েছি, তারপরে আমরা উপন্যাস অনেকগুলো পড়েছি, আমাদের রবীন্দ্রনাথ, কবি নজরুল, আমাদের বিভিন্ন লেখক যারা রয়েছেন তাদের বই আমরা পড়েছি। ইতিহাস নির্ভর আমরা রাজনৈতিক বই বেশি পড়েছি, রাজনীতি প্লাস উপন্যাস যেটা মানে বেশি রয়েছে আর কি। জেলখানায় যেগুলো রয়েছে সব ধরনের বই পাবেন আপনি ওখানে আছে আর কি, যেটা যেটাকে আপনি মনে করেন যেটা আপনি ওই বাইরে পড়ার সুযোগ পাবেন না, বুঝছেন না, সেই বইটা সেই বইটা যে আমাদের পড়ার আমরা সুযোগ পেয়েছি আর কি। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে প্রথম আলো বইটা অনেক সমৃদ্ধ, এটা উপন্যাস প্লাস এটা ইতিহাস নির্ভর আর কি, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং তৎকালীন সমাজে তো অনেক কিছু। হ্যাঁ, এই ধরনের বই আমরা অনেক পড়েছি আর কি। সমরেশ মজুমদারের বই, তারপরে আমাদের রবীন্দ্রনাথের তো আসি, কবি নজরুলের তো আসি, অনেক বই রয়ে গেছে। আমাদের রাজনৈতিক অনেক মানে বই আমরা সেখানে পড়েছি। আমাদের এই যে আমাদের বাংলাদেশের অনেক বরেণ্য শিল্পী রয়েছে, লেখক রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তাদের বই আমরা পড়েছি। বই পড়ার একটা পর্যায়ে যখন বোরিং লাগতো আর কি, মানে একটু মানে নিজেরকে একটু ভিতরে একটু হাঁটাহাঁটি করে ধরুন আমরা গান শুনতাম, মানে আমাদের ওই তখন ওয়ান ব্যান্ডের রেডিও দেওয়া হয় এখানে, আর শুধু পিটিভি দেখার সুযোগ আছে আপনাকে, যদি আপনি টেলিভিশন দেখেন এর বাইরে শুধু একটা ওয়ান ব্যান্ডের রেডিও পাবেন, সেই রেডিও থেকে আপনি কিছু যা আছে আর কি ওই এর বাইরে পাবেন না, মানে ওই গান শোনা, লেখালেখি করা, এই যে কিছুক্ষণ পড়া, কিছুক্ষণ গান শোনা, কিছু লেখালেখি। হ্যাঁ, লেখালেখি করেছি অনেক। তো ওই যে মাঝে মাঝে আমি লিখি, বিভিন্ন ইয়েতে আসে আর কি, বিভিন্ন জাতীয় দৈনিকে কিছু লেখাটেখা আসে, সমাজসেবিক রাজনীতি বিষয় নিয়ে লেখালেখি হয়। মানে বিশেষ করে এই ফ্যাসিস্ট স্বৈরাচাররা বিরোধী আন্দোলনের যে আমাদের উপরে যে এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যে অগণতান্ত্রিক যে ব্যবস্থা, আমাদের যে দেশে আইনের শাসন নাই, ভোটাধিকার নাই, মানবাধিকার নাই, এইসব বিষয় নিয়ে কিছু লেখালেখি করার চেষ্টা করি। সাংস্কৃতিক মনে হিসেবে গান টান শোনার সময় কাটতো আর কি। বেশ যখন বড়ি লাগতো, যখন মন খারাপ, বাইরের কথা চিন্তা করে যখন প্রিয়জনদের কথা মনে পড়তো, তখন বেশি গান টান শুনতাম আর কি। জেলখানায় শুনেছি বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত বেশি শুনেছি আর কি, যখন পড়বেন আমার মোর পায়ের চিহ্ন এই বাটে, মানে এই ধরনের গান যেগুলো আছে। হ্যাঁ, তো এই ধরনের গান যেগুলো আছে এগুলো শুনতাম। তারপরে ধরেন আমাদের আধুনিক শিল্পীদের গান অনেক মানে রয়েছে, বিশেষ করে আমাদের ভারতীয় শিল্পী যারা আমাদের রয়েছেন, মান্না দে, কিশোর কুমার, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, এগুলো আমার প্রিয় শিল্পী আর কি। বাংলাদেশের ধরেন আমাদের রুনাল্লাহ সাবিনা, ইয়াসমিন আছেন, তারপরে আমাদের কুমার বিশ্বজিৎ আছেন, তো ওদের গানটা আমার ভালো লাগতো আর কি। সকালে খুব ভোরে উঠে এই বাগানে হেঁটে তারপর ওই যে আপনার শেফালি ফুল, শিউলি ফুলগুলো কুড়াতাম, এগুলো কুড়ে সব মানে নিয়ে আসতাম উপরে, হ্যাঁ, এগুলো কুড়ে এনে আমার টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতাম। আমার স্ত্রীকে মনে করে করানো হতো আর কি, যে ওকে স্মরণ করে আর কি, ও আবার খুব প্রিয় তার
ফুলটা। আর এই ফুলটা আমরা যেন ডিভিশন নিয়েছি 3টা গাছ ছিল এখানে ইয়েতে আর কি ওই যে চম্পাগুড়িতে, এবং সে প্রচুর ফুল থাকতো। যে মালি তাকে বলা হতো যে তুমি সেও কুড়িয়ে রাখতো, আমি নিজে আমি নিজে কুড়াতাম আর কি, সেও আমাদের জন্য মানে মানে সংরক্ষণ করে রাখতো আর কিছু কুড়িয়ে আমার জন্য। তো এটা আমার খুব প্রিয় আর কি বাকিয়ে রেখে তারপরে প্রায় আবার নিচে যেতাম, নিচে গিয়ে ওখানে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এসে মানে শাওয়ার নিয়ে তারপরে ব্রেকফাস্ট করতাম।